আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। দোয়া করবেন, আমি এবার হজে যাচ্ছি, কবুল হজ আল্লাহ যেন কবুল করতে পারি। করুন। আল্লাহ সহি সালামতে নিয়ে আসুন সমস্ত হাজী সাহেবদেরকে, সহি সালামতে নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, অনেকে বলে যে প্রথম কাবা ঘর দেখেই দোয়া করলে দোয়া কবুল হয়, এটা কতটুকু সঠিক? এটুকু রিওয়ায়াত এ ব্যাপারে আছে, কেউ সহিহ বলেছেন, কেউ জয়ীফ বলেছেন। এক কথায় দোয়া কবুলের মেলা জায়গা আছে, দোয়া করবেন সেই সময় হতে পারে। জি, দেখেন, দোয়া কবুলের বেশ কিছু শর্ত রয়েছে। আসল হচ্ছে দোয়া কবুলের শর্তগুলি যদি আপনার পূর্ণ থাকে তো আপনার নিউ ইয়র্কে বসে বসে দোয়া কবুল। হ্যাঁ, আল্লাহর ঘরে আসলে সব দোয়া কবুল হয়ে যাবে না, যদি বাধা থাকে তা আল্লাহর ঘরের ভিতরে দোয়া কবুল হবে। বুঝতে পেরেছেন তো? যেন হালাল, মানে সজাগ ভাবে হালাল রিজিক আমরা গ্রহণ করি, শিরিক বিদআত না থাকে, দুনিয়ার উপর আস্থা ভরসা না থাকে। এখন আল্লাহর কাছে দোয়াও করছি, আর যদি আস্থা ভরসা সব দুনিয়ার উপর থাকে, চাকরির উপর, পয়সার উপর, জমি জায়গার উপর, প্রপার্টির উপর, তাহলে তো এটা আসলে অন্তরের শিরক। তো এইরকম অন্তর অধিকাংশ মানুষের আজকাল। হ্যাঁ, হঠাৎ করে যদি কোনো একটা ধরেন আর্থিক ধাক্কা লাগে, তো এই কথা বলে না যে আল্লাহ রিজিক দাতা। হ্যাঁ, কি বললেন, অসুবিধা নেই, একটা ছোট্ট কিন্তু আরো আছে আমার, মানে চলার মতো আছে। তাহলে এখানে আল্লাহর ভরসাটা কোথায় প্রকাশ করলেন? এই রোগগুলি কিন্তু আমাদের যারা সহি আকীদার দাবিদার তাদের মধ্যেও অনেকের মধ্যে আছে। বুঝতে পারছেন তো? এটা কঠিন বিষয়। তো এইরকম রোগগুলি থেকে মুক্ত হইতে হবে দোয়া কবুলের জন্য। আমি দোয়াও করছি, আর আমি আমার পার্থিব সামগ্রীর উপর নির্ভরও করছি। হ্যাঁ, আশা করছি এগুলো তো আছে আমার, তাহলে আমার দোয়াতে ত্রুটি আছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানছেন অন্তরে, যে তোর এত প্রয়োজন নেই, কারণ তোর দুনিয়ার সামগ্রীর উপরও ভরসা আছে। না, দুনিয়ার সমস্ত কিছু থাকলেও যেন নাই, একমাত্র রব সবচেয়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরের উদ্দেশ্য তো এটি, যে আমার কাছে যাই থাকে না কেন, আমার কোনো ক্ষমতা নেই যদি রব তৌফিক না দেন। আমার যতই ধন সম্পদ থাক না কেন, যতই আমার সোর্স থাক না কেন, কিছুই নেই যদি রব না দেন। জি, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তো দোয়া কবুলের শর্তগুলি পূরণ করবেন, ইনশাআল্লাহ তাআলা সব জায়গায় দোয়া কবুল হবে। তবে কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু সময় রয়েছে, হ্যাঁ, কিছু কিছু অবস্থা রয়েছে, তাতে দোয়া কবুলের বেশি চান্স রয়েছে, এতটুকু শুধু বলা যাবে। কিন্তু এই কথা বলা যাবে না যে কাবা দেখলে দোয়া কবুল হয়। আর যারা সুদখোর, ঘুষখোর, বেইমানি করেছে, জাতীয় সম্পদ সম্পদ লুটপাট করেছে, যদি সারা জীবন কাবার দিকে তাকিয়ে থাকে, আর তাদের পয়সা আছে কাবার সামনে আপনার বড় বড় উঁচা হোটেলে সব সময় থাকে, আর দিনে যদি 17 বার করে কাবার দিকে নজর দেয়, তো কবুল হবে কি? কোনো দোয়া কবুল হবে না তাদের। হারাম খাচ্ছে তারা। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকারের দিন বুঝার তৌফিক দান করেন, আমলে তৌফিক দান করেন, তাকওয়া দান করেন, আমাদের দোয়াগুলি কবুল করেন। বারাকাল্লাহ ফিক। বোন শাহরিন, আমি আপনাকে ফোন আনমিউট করে দিচ্ছি। যেহেতু হজ সম্পর্কিত প্রশ্ন করেছেন, যদি হজ রিলেটেড আপনার কোনো আরো প্রশ্ন থাকে, যেহেতু আপনি হজে যাচ্ছেন, আপনি প্রশ্ন করতে পারেন। জি। না, আমার এটা আমি সবসময় আশায়েকের সব ভিডিওগুলো দেখি। আর এইটা সম্বন্ধে অনেকে উপদেশ দিতেছে যে এরকম হজে গিয়ে কাবা ঘর দেখি দোয়া করতে। কিন্তু দুর্বল বলা হয়েছে। ফলে যদি আপনি যখনই প্রথম নজর পড়ছে দোয়া করেন, করতে পারেন দলিলের উপরে নির্ভর করে। আর যদি কেউ মনে করে যে এটি জয়ীফ, সুতরাং আমল করবো না, অসুবিধা নেই। কিছু কিছু বিষয়গুলো রয়েছে যে হাদিসের ব্যাপারে ইখতলাফ রয়েছে, ইখতলাফি, যার ফলে বিষয়টি এমন নয় যে নিশ্চিত এই বিষয়টি, আর বলাও যাবে না যে এটি বিদআত। জি, আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, ঢাকা বলেন। বাংলা থেকে। তো আমার প্রশ্ন হলো, এই যে আমরা যে হজের সময় কোরবানির টাকাটা সৌদি গভর্নমেন্টের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেই, তো এখন আমার প্রশ্ন হলো যে ওরা তো মেসেজটা দেয় হচ্ছে সকাল 9টা থেকে 10টার মধ্যে যে কোরবানি কমপ্লিট। এখন আমাদের কি সারা, মানে এত মানুষ যে জমা দেয় সবার কোরবানি কি ওই একই টাইমে সম্ভব কিনা, আর এই ক্ষেত্রে মানে কোরবানিতে কোনো প্রবলেম হয় কিনা এটা। কোরবানি যারা ব্যাংকে জমা করেন, প্রথম কথা, ব্যাংকে যদি জমা করেন তাহলে সেটি বিশ্বস্ত
আপনার কেন্দ্র প্রতিষ্ঠান আমানতের সাথে এই কোরবানিগুলি করা হয়, তারা ততটাই পয়সা নেই কাস্টমারের কাছ থেকে বা হাজির সাহেবের কাছ থেকে, যতটা পশু অলরেডি তাদের কাছে মেনায় থাকে, মেনাতে জমা থাকে, তার বেশি তারা নেয় না। কারণ ওরা জানি যে অনেকে গিয়ে ফিরে আসে যে আমাদের পশু যতটা ছিল ততটা শেষ হয়ে গেছে, আর নেই, সুতরাং আর নিতে পারছেন না। এমনটা হয়তো যখন প্রথম দিকে শুরু, আমরা ছাত্র জীবনে যখন ছিলাম প্রথম দিনে, তখন এই কার্যক্রমটি শুরু হয়। তার আগে ব্যাংকে জমা করার প্রচলন ছিল না। আমাদের ছাত্র জীবনে 1-2 বছর দেখেছি প্রথম দিকে ছিল না, তারপর শুরু হয়, সীমিত আকারে শুরু হয়। প্রথম 3 লাখ 4 লাখ পশু নিয়ে আসা হতো, 5 লাখ নিয়ে আসা হতো, তারপর ধীরে ধীরে বাড়তে থেকেছে। যারা পশুর টাকা একজনকে জমা করে দিলেন, সেটা কোন ব্যাংকে জমা করেন, বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে হবে। বিশ্বস্ত ইমানের দিক থেকে যে না, নির্ভরযোগ্য, তারা আমানতের সাথে এই কাজটি করে। কোন ব্যক্তিকে দিল, আপনার মোয়াল্লেম, হ্যাঁ, হারাম খায়, তার কথা ঠিক নাই, মিথ্যা বলে, আর ফাঁসে গুনাহগার, তার নামাজে ঠিক নাই, এমন লোক মক্কায় থাকে, এসে বললো যে চেনে না, ভালো না, মন্দ লোক, যা আপনার কোরবানি গুলো করে দেবো, দেন, আর দিয়ে দিলেন টাকা, না জায়েজ না, আপনার কোরবানি বাদে হবে। বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে হবে। তো ব্যাংকে যারা দিচ্ছেন, তো এত যে কোরবানি, আর তারপরে সবাই জিজ্ঞাসা করে, হ্যাঁ, ব্যাংকের কাউন্টারে গিয়ে যে আমার কোরবানিটা কখন হবে। এখন যদি ওদেরকে বলে যে না, তোমাদের কারো কোরবানি 10 তারিখে হবে, কারো 11-তে হবে, কারো 12 হবে, কারো 13 হবে, তাহলে অনেক ভাবে যে না না না, কারণ ওই যে ভুল ধারণা আছে যে যতক্ষণ কোরবানি না হয়েছে ততক্ষণ আমি চুল কাটতে পারবো না। এই যে ভুল মশলা, ভুল তথ্য বেদাতি মোল্লারা জানিয়ে রেখেছে, হ্যাঁ, জাহেল মোল্লারা জানিয়ে রেখেছে, যার ফলে সবাইকে ওই বাঙাল বোঝানো হয় যে হ্যাঁ, সকাল 9টা তো 10টা, 9টা না হয় 10টা। আসলে এগুলো কিছুই না। রব্বুল আলমী যেটা বলেছেন কোরআনে কারীম, ওয়ালা তাহলিকু রুউসাকুম, হে হাজী সাহেবরা, তোমরা মাথা মুন্ডন করবে না, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল, যতক্ষণ পর্যন্ত হাদির পশু জবাইয়ের স্থানে পৌঁছে না যায়, মানে জবাই না হয়ে যাবে। এটি ওই সব হাজিদের জন্য যারা হাদির পশু সাথে করে নিয়ে আসতো। আরবদের মধ্যে এটি প্রচলন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদির পশু সাথে করে নিয়ে এসেছিলেন, তাদের ক্ষেত্রে বলা হয়েছে। এইরকম যেসব সাহাবাই কেরাম নিয়ে এসেছেন যুগ যুগ ধরে, এখনো বেদুইনরা অনেকে হজ করতে আসলে যদি নিয়ে আসে, এরকমটা থাকে, আল্লাহ থাকে তাহলে। কিন্তু যারা কোরবানি খরিদ করে করছেন, তাদের ক্ষেত্রে এমনটা নেই। কোরবানি সাথে করে দেশ থেকে নিয়ে আসেননি, বা এখান থেকে দামাম থেকে, রিয়াদ থেকে কেউ, মদিনা থেকে কেউ নিয়ে যাচ্ছে, এমনটা নেই আজকাল। ওখানে গিয়ে কিনছেন। সুতরাং আপনার কোরবানি করার সময়কাল হচ্ছে 4 দিন। 10 তারিখ কোরবানি করা যায়, 11তে করা যায়, 12, 13 জিলহজ পর্যন্ত করা যায়, এটি হচ্ছে সঠিক মত। যদি আর একটি মত যে 13 তারিখ পর্যন্ত না, 12 তারিখ, 3 দিন কোরবানি, কিন্তু হাদিস স্পষ্ট রয়েছে যে আইয়াম তাশরিক, আইয়াম যাবহির, তাশরিকের দিনগুলি সব জবাইয়ের দিন, আর তাশরিকের দিন 13 জিলহজ পর্যন্ত। তাহলে কোরবানির সময়কাল 4 দিন। তো 4 দিন ধরে কোরবানি হচ্ছে আসলে বাস্তব। আপনি 4 দিন তাহলে বসে থাকবেন অপেক্ষায়, হ্যাঁ, সন্দেহের ভিত্তিতে, নাকি শুধু মেসেজের উপর নির্ভর করছেন? আপনি কেন এগুলো করতে যাবেন? এইসব পেরেশানির কোনো প্রয়োজন নেই। আসলে শরীয়তের বিধান হচ্ছে যে 10 তারিখের যে কাজগুলি রয়েছে ধারাবাহিক 4-5টি, সেই কাজগুলি যদি পর্যায়ক্রমে করেন যেভাবে সুন্নাহ, তাহলে এটি উত্তম। আগে পরে যদি হয়ে যায়, যে কোনো ভাবে আগে পরে হোক না কেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ফামা কুদ্দিমা ওয়ালা উখিরা ইয়াউমাইযিন, সেই দিন কোনটি আগে করে দেওয়া হয়েছে, পরে করার দরকার ছিল, কোনটি পরে করা হয়েছে, সেটি আগে করার প্রয়োজন ছিল, যা কিছু জিজ্ঞাসা করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইল্লা কালা, একই উত্তর দিয়েছেন, ইফআল ওয়ালা হারাজ, করে যাও, কোনো অসুবিধা নেই। তো আগে পরে হলেও কোনো অসুবিধা নেই। কাজগুলি 5টি হচ্ছে। প্রথম কাজ হচ্ছে বড় জামরাকে সে পাথর মারা 7টি। 2 নম্বর কাজ, নিজ হাতে কোরবানি করলে, ভালো কাজ, নিজ হাতে কোরবানি করলে 2 নম্বরে করবে, এটি উত্তম। যদি কাউকে দিয়ে দিয়ে থাকেন তো ওকিল, তাকে মানে দায়িত্ব উকিল, এই যে আদালতে উকিল থাকে, মানে কেসটা লড়ার জন্য, আমি পারছি না সেখানে জেরা করতে, সেজন্য আমার পক্ষ থেকে নিজেরা করবে। ঠিক ওই রকম আপনার, আমি নিজে কোরবানি করতে পারছি না, তো আমি একজনকে দায়িত্ব দিয়েছি, ওকে উকিল বলা হয় শরীয়তের ভাষায়। দিয়ে দিয়েছেন টাকা, কাজ কাজ হয়ে গেছে আপনার, শেষ। তখন কোরবানি হবে দেখার বিষয় না, আগে পরে হলে কোনো অসুবিধা। তাহলে আপনার 3 নম্বর যে কাজটি এখন চলে আসে, সেটা হচ্ছে মাথা মুন্ডন করা বা মাথার চুল ছোট করা।
4 নম্বর কাজ হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা, 5 নম্বর কাজ হচ্ছে সাফা মারওয়া সাই করা। এই হচ্ছে কাজ। আগে পরে হয়ে গেলে কোনো অসুবিধা নেই, আগে পরে হলে কোনো অসুবিধা নেই। জি, বারাকাল্লাহ।